কি হয় যখন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি মারা যায়? বলা হয় যে নীল তিমি তার মৃত্যুর আভাস আগে থেকেই পায়, আর এজন্য সে তার আবাসস্থল থেকে গভীর সমুদ্রের সবটুকু শক্তি দিয়ে শত শত মাইল পাড়ি দেয় নিজের জীবনের শেষ যাত্রা হিসেবে। একটা পর্যায়ে নীল তিমির সাগরের অতল গভীরে ডুব দিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটাকে বলা হয় হুয়েল ফলস। পর্যায়ক্রমে নীল তিমির শরীর শার্ক এবং ইলফিশ খেয়ে ফেলে। কিছু মাস পরে পড়ে থাকা হাড়ে কিছু মাংস থাকে যা ছোট সামুদ্রিক প্রাণীরা খায়। তারপর আসে জম্বি ওয়ার্মস নামক এক ধরনের সামুদ্রিক প্রাণী, যারা তিমির হাড়ে এক ধরনের অ্যাসিড ছড়িয়ে দেয়, যেটা ফ্যাট এবং প্রোটিন রিলিজ করে। প্রোটিনগুলো আবার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া খায়। এরপর যখন তিমির হাড়গুলো মাটিতে মিশে যায়, তখন সেগুলিতে নানা ধরনের সামুদ্রিক গাছ জন্মায়। এই পুরো প্রসেসটি হতে সময় নেয় প্রায় 100 বছর। এজন্য বলা হয় তিমি ঠিকই মারা যায়, কিন্তু জীবন দিয়ে যায় শত শত প্রাণীকে।